হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে আসলাম চা করতে, আর চা করে সব কাপে রেডি করে নিয়েছি। আর এখন সকলকে চা দেবো। মা, দিদি, আমি, দাদা, বড়দা সবাই একসাথে চা খাবো। তো চাটা খেয়ে এবার ঘরের কাজবাজগুলো সব করে নেব। ঘরের কাজ বলতে আগে সবজি কুটে নেব, তারপর জামাকাপড় ভেজাবো। তোমাদের দাদার ডিউটির জামাকাপড় কাচা হয়নি, সেগুলো ভেজাবো। তারপর তোমাদের দাদা কয়েকটা বস্তা নিয়ে এসছে, সেই বস্তাগুলো দেবে। আর তোমাদের দাদা সকাল সকাল বাড়ি চলে এসছে। আজকে যেহেতু ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, তাই সকলকে হ্যাপি ক্রিসমাস ডে। সবাই দিনটা ভালোভাবে কাটাবে আর সুন্দর করে কাটাবে, আনন্দ করবে। আজকের দিনটা স্পেশালি একটা আনন্দের দিন। জানি না আজকের দিনে কেন বড়দিন বলে, তবে যেটুকু ছোট থেকে জেনে এসেছি, বড়দিনের দিন সবাই কেক খায়, তাই ক্রিসমাস ডে। তো যাই হোক, সবাই আনন্দ করবে আজকের দিনে। আর দেখো, আমি এখন ঘরের কাজবাজগুলো করে নিচ্ছি। সবজিটা কাটা হয়ে গেলে তারপর বাদবাকি বললাম জামাকাপড় কাচা, হ্যান ত্যান, মানে টুকটাক কাজ করব। তবে ঘরটা আজকে পুরোপুরিভাবে কমপ্লিটভাবে গোছাতে পারবো না, কারণ রান্না বান্না সবই আছে। যতটা পারবো ততটা চেষ্টা করব গোছানোর। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। বলতে চেয়েছি হয়ে মরেছি, আড়ালে তোকে কত দেখেছি। বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। এই ফাল্গুনে পলাশের আবিরে রঙগুলো তোকে সাজাই। তোর সুরভি অন্তরে বাহিরে আজ আমায় কে আর পায়। আমি পেয়েছি, বুকে বেঁধেছি, ছাড়বো না তোকে, দিব্যি খেয়েছি। বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। লা 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 লা। তো দেখো, জামাকাপড়গুলো মেলা হয়েই গেছে প্রায়। আর এই জামাকাপড়গুলো মেলা হয়ে গেলে আজকে ছাদের উপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। তো ছাদের উপরে তোমাদের যে জিনিসটা দেখাবো বললাম, সেটা হলো এই দেখো, এই অ্যালোভেরা গাছ। এটা তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে দেখো। আমার এই অ্যালোভেরা গাছ অনেক আছে, নিচেও আছে, ছাদেও আছে। আর এই পেয়ারা গাছটা দেখছো, এটা পুরো মরে গেছিলো, তবে আমি চ্যালেঞ্জ করেছিলাম এটাকে আমি বাঁচাবোই, যেভাবেই হোক না কেন। তো সেটা বাঁচিয়েওছি। মানে এমনভাবে শুকিয়ে গেছিলো পেয়ারা গাছটা, সেটার মানে একটাও পাতা ছিল না। হঠাৎ একদিন ছাদে গিয়ে ওটা জল দেওয়ার কারণে, জল না দেওয়ার কারণে
হঠাৎ একদিন ছাদে গিয়ে দেখি গাছটা পুরো মরেই গেছে। ভাবলাম এ মা! গাছটা এরকমভাবে মরে গেল। তোমাদের দাদা সবে, সবে অন্য টব থেকে তুলে লাগিয়েছে। ভাবলাম এটাকে প্রত্যেকদিন জল দিয়ে বাঁচাতেই হবে বলে প্রত্যেকদিন জল দিয়ে গাছটায় দেখলাম কয়েকদিন বাদে আস্তে, আস্তে পাতা বেরোচ্ছে। তারপর গাছটা ঠিক হয়ে গেছিল। বেঁচে গেছে আবার ভালো, ভালো পাতাও বেরিয়েছে দেখলে। আর এই ছাতাটা তোমার দাদার ব্যবসার জন্য। আর এদিকে ঘরবাড়িও অগোছালো একদম। তো দেখো তোমাদের দাদা আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো সেইজন্য কেক নিয়ে এসছে আসার সময়। আর এখন আমরা সকালবেলা টিফিন কিছুই করিনি। আর আজকে বেলা হয়ে গেছে, কোনো কাজবাজও হয়নি। তো সেইজন্য ভাবলাম সকালে কেকই খাবো আর তারপর রান্নাটা বসাবো। তো চলো কি কেক নিয়ে এসছে তোমাদের সঙ্গে একটু তোমাদেরকে দেখাই। তো দেখো এই যে এই একটা কেক, এগুলো হলো বেকারি কেকই। বেকারির থেকেই নিয়েছে। আমাদের এই দিকটায় না বেকারিটা বেশি যায়। তো ওনাদের থেকেই নিয়েছে। তোমাদের দাদা বলল, আসার সময় সাইকেলে করে যখন আসছিল তখন বেকারি যাচ্ছিল তার কাছ থেকে নিয়ে এসেছে। আর এই এক ধরনের কেক। বেশ ভালো লাগে। আমার ওই সাদা কেকটা খেতে বেশি, বেশি ভালো লাগে। তো এই ২ রকম কেকই তোমাদের দাদা নিয়ে এসেছে। এই দেখো তোমাদের দাদা দেখো। হ্যাপি ক্রিসমাস ডে। সবাই ভালো আছো তো? তো আমার বাড়িতে চলে আসো সব কেক খেতে। এই যে কেক। তো সবাই চলে আসো কেক খেতে, যারা, যারা কেক খাবে। তো চলো খেতে তো আর মানে আসবে তো না, যখন আসবে তখন খাওয়াবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আরে দেখো দাদা এসেছিল কলে হাত পা ধুতে। আমি বললাম, "দাদা দাঁড়াও, কেক দেবো।" ওইজন্য দাদা আবার দাঁড়ালো। কেক দিচ্ছি। আবার আমি ভিডিও করছিলাম বলে দাদা আবার একটু হাসছিল। দাদা এমনি ভীষণ ভালো। মানে ভীষণ ইসে করে। আমি যে একটা বৌমা, বৌমাকে বৌমার মতন করে না, মেয়ের মতন করে। ভীষণ ভালো। আমরা সবসময় ইয়ার্কি করি। তারপরে দাদাও মানে আমাদের সঙ্গে ভীষণ ভালো, ফ্রি মাইন্ডে মেশে আরকি। তো যাই হোক চলো এবার রান্না-বান্নাগুলোও আমি এদিকে কমপ্লিট করে নিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাঁধাকপির তরকারি করেছি, পেঁয়াজ কালি ভাজা করেছি আর ভাত করেছি। এটুকুই আজকের মেনু।